আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মালয়েশিয়াতে আসতেছেন। এই সফরে বিশেষ কিছু স্মারক সই হতে পারে, সমঝোতা সই হতে পারে, এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হতে পারে 5টি সমঝোতা। মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সফরে সোমবার 11 আগস্ট মালয়েশিয়া যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরে 5টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা, প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার 10 আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পাবলিক ডিপ্লোমেসি শাহ আসিফ রহমান জানান, 12 আগস্ট পুত্রাজয়া মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করবেন প্রধান উপদেষ্টা। আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসন, সমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রে সঠিক ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। রোহিঙ্গা প্রত্যাবর্তনে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকে খাজানার সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা সহযোগিতা, গভীর সমুদ্র মাছ ধরার ক্ষেত্রে বিনিয়োগ আহ্বান করা হবে। তিনি বলেন, সমুদ্রের 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে আমরা মাছ আহরণ করি, অথচ সমুদ্রের সীমানা প্রায় 2,10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সীমানার চেয়ে বেশি এখানে প্রধান উপদেষ্টা গুরুত্ব দিতে চাইছেন। এর আগে জাপান সফরে প্রধান উপদেষ্টা অনেক কথাই বলেছেন। এছাড়া প্রোটন হোল্ডিংসের সঙ্গে ইলেকট্রনিক যানবাহন উৎপাদন সম্ভাবনা ও মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এক্সেটিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকের সূচিতে রয়েছে বলে জানান তিনি। প্রোটন হোল্ডিংসের ইলেকট্রিক যানের উপর অনেক ইনভেস্ট করেছে। বাংলাদেশের ইভি ম্যানুফ্যাকচারিং করা যায় কি না, করলে কেমন সহযোগিতা করতে পারি সেটা নিয়ে আলোচনা হবে। সফরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল করিম খান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে। সেখানে তারা মালয়েশিয়ান কর্মী পাঠানোর জটিলতা নিরসনের বিষয়েও কথা বলবেন। শফিকুল আলম বলেন, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বেশ কয়েকটি বিজনেস কনফারেন্সের বক্তব্য রাখবেন। আমরা আশা করছি এই সফর সফল হবে। আমাদের দেশ থেকে মালয়েশিয়া অনেকেই পড়তে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে তাদের ভালো চাকরি হয় না। এই বিষয়টা নিয়েও আলোচনা করা হবে। মালয়েশিয়া সমবাজারের সিন্ডিকেটের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একটা স্ট্রাকচারাল ইস্যু, এখানে অনেক বিষয় জড়িত। ডক্টর আসিফ নজরুল শুরু থেকেই এটা নিয়ে কনভান্সে আসেন। আমরা আশা করছি সামনে এটা আরও বেটার জায়গায় যাবে। এক সাংবাদিক প্রশ্ন করেন, গত এপ্রিল মাসে মালয়েশিয়া সরকার প্রবাসী কল্যাণ উপদেষ্টাকে এক চিঠিতে জানিয়েছিলেন যে 2022 থেকে 2024 সালের মধ্যে দেশটিতে যাওয়া কিছু বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে মানি লন্ডারিং ও মানব পাচারের মামলা রয়েছে। প্রমাণহীন এইসব মামলা প্রত্যাহার না হলে সমবাজারের বিষয়ে তারা আর এগাবে না বলেও সতর্ক করেছিলেন। এই বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কিনা জানতে চাইলে শফিকুল আলম বলেন, এই বিষয়ে মন্ত্রী প্রবাসী কল্যাণ উপদেষ্টা ভালো বলতে পারবেন, কারণ চিঠিটি আমি দেখিনি। মালয়েশিয়ার জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আটক বাংলাদেশিদের বিষয়ে প্রেস সেক্রেটারি বলেন, দুই দেশের পুলিশের মধ্যে একটা চুক্তি হয়েছে। এখন থেকে যে কোনো ধরনের তথ্য যাতে যাচাই বাছাই করা যায় এবং দ্রুত তথ্য শেয়ার করা যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে। বিষয়গুলো দুই দেশে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত বছর অক্টোবরে ডক্টর ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন। আপনারা দেখলেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে আসলে যেই সব বিষয়গুলো নিয়ে মালয়েশিয়ার সরকারের সাথে যে সমঝোতা স্মারক হবে এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আহ্বান করছি, অনুরোধ করছি। সাথে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তথ্য নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।